হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলখান অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে কথা বলবো কিভাবে আপনি এইচভি লিংকের জন্য অ্যাপ্লাই করবেন। সো প্রথমে একটু বলে নিচ্ছি এইচভি লিংক ব্যাপারটা কি। এইচভি লিংক হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বিল্ডার, যেটার মাধ্যমে আপনি খুব সহজে মোবাইল ফোন দিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন। তো যারা সিপিএ মার্কেটিং করতে চান মোবাইল ফোনের মাধ্যমে, তো ল্যান্ডিং পেজ তৈরি করা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। সো এখানে আপনি খুব সহজেই ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন এই এইচভি বিল্ডারের মাধ্যমে, এইচভি লিংকের মাধ্যমে। সো কিভাবে এই এইচভি লিংকের অ্যাক্সেস আপনি পাবেন? খুব সহজেই পাবেন। জাস্ট প্রথমে আপনাকে আসতে হবে আমাদের অল টুলে, আমাদের ওয়েবসাইট থেকে। অল টুলের মধ্যে এইচভি লিংক একটা অপশন পাবেন, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে যে ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনার একটা এইচভি লিংকের আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, মানে ইমেল পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। সো প্রথম অবস্থায় আপনাকে এইচভি লিংকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সাইন আপ এই বাটন আমি ক্লিক করব। আপনার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো সব ইনফরমেশন দেবেন, লাইক আমি দিচ্ছি। বলাইছে এটা হচ্ছে আমার ইমেল এবং এটা হচ্ছে পাসওয়ার্ড। এটা কিন্তু আপনি চাইলে আলাদা পাসওয়ার্ড দিতে পারেন, কিংবা যে কোনো একটা পাসওয়ার্ড যেটা আপনার মনে আছে, এরকম একটা পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর সাইন আপ এই বাটনে আপনি ক্লিক করবেন। তো দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এটা এখন ফ্রি আছে। এটার জন্য আপনাকে কি করতে হবে? এটা জাস্ট এখন পেইড মেম্বারশিপ নেওয়ার জন্য। এটা পেইড মেম্বারশিপ কত? এর পেইড মেম্বারশিপ ইয়ারলি $120। তো আপনাকে $120 আসলে খরচ করতে হবে না। যখন আপনি আমাদেরকে আইডি পাসওয়ার্ড দেবেন, তখন আমরা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে এই এইচভি লিংকটা দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দিই। যেমন আপনি লিখবেন কিভাবে, ডিসক্রিপশন বক্সটার মধ্যে ইমেল, আপনি আপনার ইমেলটা দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। যেটা আপনার পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা দেবেন। এটা না দরকার পড়বে না যে আপনার জিমেলের পাসওয়ার্ডের সাথে মিল রাখতে হবে কিংবা অন্য কোনো পাসওয়ার্ডের সাথে মিল রাখতে হবে। যে কোনো পাসওয়ার্ড আপনি এইচভি লিংকে সেট করতে পারবেন, এবং যেই পাসওয়ার্ড দিয়ে আপনি এইচভি লিংক ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো অনেকে আমরা কি করি, এইচভি লিংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিই, জিমেলের ইমেল পাসওয়ার্ড না। আপনাকে প্রথম অবস্থায় এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর এই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিতে হবে এখানে। দেওয়ার পর আপনাকে সাবমিট এই বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করতে হলে দেখবেন এটা সাপ্লাই আর কি অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, সাকসেস অ্যাপ্লাই। আপনি যদি আবার এইচভি লিংকে আসেন, দেখবেন এটা পেন্ডিং আছে, এটা পেন্ডিং আছে। সো এটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হলে দেন আপনি আপনার এইচভি লিংকটা প্রিমিয়াম পেয়ে যাবেন। এখানে যেহেতু ফ্রি লেখা আছে, এটা পেজ চলে আসবে। আমি যদি দেখাচ্ছি এটা। ওকে, সো আমি একটু রিলোড দিই। রিলোড দিয়ে দেখবেন এখানে যে গ্যালাক্সি এক্সপার্টটা চলে আসছে। সো ইয়ারলি, তো এটা আপনার এই যে ইয়ারলি হচ্ছে $120। তো $120 আপনাকে দিতে হবে না, জাস্ট আপনি আপনার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, এবং আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি এটা রিলোড দিচ্ছি। এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হওয়ার পর দেন আপনি এখানে দেখতে পারবেন এটা আসছে। সো এটা আমারটা তাড়াতাড়ি হয়ে গেল, কারণ ভিডিওর মধ্যে আমি দেখালাম, কিন্তু এটার জন্য একটু সময় লাগবে। তো যতক্ষণ পর্যন্ত এটা অ্যাপ্রুভ না হবে ততক্ষণ পর্যন্ত এটা আপনি পাবেন না, এটা মাথায় রাখতে হবে। অ্যাপ্রুভ হলে আপনি এখানে $120 প্রিমিয়াম টুলসটা পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি আনলিমিটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। আনলিমিটেড টেমপ্লেট ফ্রি পাবেন আপনি এখানে, ডিজাইন আছে ফ্রি, খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা সম্ভব এই এইচভি লিংকের মাধ্যমে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে কিভাবে এইচভি লিংকের জন্য আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আমাদের কাছে প্রিমিয়াম মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। যদি লেসনটি না বুঝে থাকেন তাহলে আবারও আপনি রিপিট করতে পারেন লেসনটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।
হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিল খান অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনটিতে আমি এইচবি লিঙ্কের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। সো এইচবি লিঙ্কের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যেসব ইকুইপমেন্টগুলি দরকার সেটা হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিল খান অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনটিতে আমি এইচবি লিঙ্কের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। সো এইচবি লিঙ্কের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যেসব ইকুইপমেন্টগুলি দরকার সেটা হচ্ছে প্রথমে আপনার একটা প্রথমে একটা স্কোয়ার সাইজের পিকচার দরকার 500x500। লাইক অলরেডি আমি ক্যানভার মাধ্যমে তৈরি করেছি 500x500 সাইজের। আমার প্রোডাক্টটা হচ্ছে নেটফ্লিক্স $25 গিফট কার্ড। সেটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করলেই আমি হচ্ছে একটা পেমেন্ট পাবো। এটা হচ্ছে সেই রেজিস্ট্রেশন, এটা হচ্ছে পেজটা। এখানে জাস্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলেই লটারির মাধ্যমে সে হচ্ছে এই গিফট কার্ডটা গেইন করতে পারে $25। সো এই প্রোডাক্ট আমাকে প্রমোশন করতে হবে। আমি এটা পাবো কত ডলার? 1.67। এটা শুধুমাত্র ইউএস এর জন্য একটা প্রোডাক্ট। ওকে, সো এই জন্য প্রথম আমার কি লাগবে? একটা প্রোফাইল সাইজের একটা পিকচার লাগবে, একটা ফেসবুক কভার সাইজের একটা পিকচার লাগবে, ফেসবুক কভার সাইজের একটা সিপি অফার লিঙ্ক লাগবে। অলরেডি আমার কাছে একটা অফার লিঙ্ক আছে, যেহেতু অ্যাডওয়ার্ড মিডিয়াতে আমি কাজ করতেছি। এই যে এটা হচ্ছে আমার অফার লিঙ্ক। এই লিঙ্কটাকে মূলত আমাদের কাজ হচ্ছে প্রমোট করা। এই লিঙ্কটাকে আমরা প্রমোট করবো ল্যান্ডিং পেজের মাধ্যমে। একটা অফারের ডিসক্রিপশন দরকার। অলরেডি আমরা একটা ডিসক্রিপশন সেট করেছি। এটার নিচে একটা এই লাইনটা, এই কোডটা আমরা ব্যবহার করবো, ছোট্ট একটা ডিসক্রিপশন। ঠিক আছে? সো আর হচ্ছে এইচবি লিঙ্কের পেইড মেম্বারশিপ দরকার। অলরেডি আমাদের কাছে একটা পেইড মেম্বারশিপ আছে। সো এই জিনিসগুলো হয়ে গেলে আপনি খুব সহজেই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। ওকে, তো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি। সো এখানে আসার অবস্থা, ড্যাশবোর্ডে থাকা অবস্থা আমরা অ্যাড নিউ এই বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, একটা নাম দিতে হবে। তো আমাদের প্রোডাক্টের নাম যেটা সেটাই আমরা নাম দেবো। লাইক আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে কি, এটা হচ্ছে প্রোডাক্টের নাম গেট ফ্রি নেটফ্লিক্স গিফট কার্ড, এটাই আমরা দেবো নাম। আমরা এটা নাম দিয়ে দিলাম। ডিসক্রিপশন দেওয়া দরকার, অলরেডি ডিসক্রিপশন সেট করে রেখেছি। আপনি আপনার নিজের মতো করে লিখতে পারেন, আমি জাস্ট কপি পেস্ট করে এই কাজ চালিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে ডিসক্রিপশন। স্ল্যাগ দিতে হবে। স্ল্যাগটা কি আছে? এই যে এইচবি লিঙ্ক হিউম্যান ভেরিফিকেশন ডট ক্লিকের পর একটা নাম আসবে, ঠিক আছে? সেটা তো আমি দিলাম যে নেটফ্লিক্স, আমি দিই নেটফ্লিক্স গিফট কার্ড। এটা নাম্বার দিয়ে দেবো আমি স্ল্যাশ, এটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, সো দেন এখানে একটা পিকচার দিতে হবে। তো অলরেডি এই যে আমি পিকচার তৈরি করে রেখেছি। ঠিক আছে, যদি আমি আবার বলবো যে এই ক্যানভা নিয়ে বেশি প্যারা নেবেন না। ক্যানভার অলরেডি অনেকগুলো ভিডিও লেসন কিন্তু আমাদের এই কোর্স প্ল্যানের মধ্যে দেওয়া আছে, এগুলো দেখে আপনি বুঝতে পারবেন ক্যানভা দিয়ে কিভাবে কাজ করতে হয়। সো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার সময় চেষ্টা করবেন যে লোয়ার কোয়ালিটি এটা ব্যবহার করার জন্য। ডাউনলোড, বাস আমার ডাউনলোড হয়ে গেছে। এটা আমি এই যে হেডলাইন দিলাম, ডিসক্রিপশন দিলাম, আমি আমার লিঙ্কটা দিলাম, এবং লিঙ্ক বলতে জাস্ট স্ল্যাগটা দিলাম, স্ল্যাশ কি আসবে, এবং এটাতে আমি আমার যে লোগো সেটা অ্যাড করে দিলাম। ডান। দেন হচ্ছে গেট স্টার্ট। বাস আমাদের ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। এখন এটা সাজানো লাগবে। দেখুন হয়ে গেছে। তো এখানে আমাকে এখন কি করতে হবে? আমাকে একটা লিঙ্ক অ্যাড করতে হবে। লিঙ্কটা আমার যে প্রোডাক্টের লিঙ্ক, অফার লিঙ্ক, এই অফার লিঙ্কটা আমি এখানে অ্যাড করবো। কিভাবে অ্যাড করবো? জাস্ট আমি এখানে আসবো, এই যে অ্যাড লিঙ্ক এই বাটনে ক্লিক করবো। এর আমরা একটা টাইটেল দিব। আমি দিলাম গেট দিস অফার। এটার মধ্যে আমার অফার লিঙ্ক যেটা, সেই লিঙ্কটা দিয়ে দিলাম, এবং এটাকে একটু হাইলাইট করে দিলাম এভাবে। এটা একটু নড়াচড়া করবে, ঠিক আছে? সো আমি দিলাম না, এগুলির কাজ পরে দেখবো। এগুলি পরবর্তীতে আমরা যখন আরো ল্যান্ডিং পেজ তৈরি করবো তখন দেখবো। সো দেন গেট দিস অফার, এবং এটা দিলাম। আমি সেভ বাটনে ক্লিক করলাম, সেভ। ওকে, দেখুন এখন কিন্তু আমার ল্যান্ডিং পেজটা মোটামুটি হয়ে গেছে। তো আরো কিছু কাজ বাকি আছে, সিম্পল। সো আমি এখন ডিজাইনে ক্লিক করবো। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনার যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইন নিতে পারেন। আমি একটু দেখানোর চেষ্টা করি এখন ল্যান্ডিং পেজটা কেমন লাগতেছে দেখতে। আমি একটু ড্যাশবোর্ডে যাবো, আবার ক্লিক করবো।
এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই জাস্ট এই টাইটেলটার মধ্যে ক্লিক করলেই আমার এটা ওপেন হয়ে যাবে। তো দেখুন যে স্ল্যাশ যে দিয়েছিলাম না আমরা স্ল্যাশ স্ল্যাশ কিন্তু ওই লেখাটা আসছে। তো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ এখন। সো আমি এটা একটু ডিজাইন করি। তো এডিট বাটনে, এই এডিট বাটন, এই বাটনে ক্লিক করব। ক্লিক করলাম, আমি একটু ডিজাইনে ক্লিক করব। তো এখানে অনেকগুলো ডিজাইন আছে, যে ডিজাইনগুলো আপনি নিতে পারেন। লাইক আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমি যদি সেভ বাটনে ক্লিক করি, দেখুন এটা যদি রিলোড দেই, এই ডিজাইনটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেন আমি যদি আবার এটা দিই, এটা সিলেকশন করলাম, সেভ বাটনে ক্লিক করি, ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি কিন্তু ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এই ডিজাইনটাই রাখতেছি আপাতত, এবং রাখার পর দেন এই যে নিচে দুটো বাটন, এটাকে আমি অফ করে দেবো, দুটাকে সেভ ক্লিক করি। দেখুন এখন আর এই যে নিচে এই লেখাটা এবং এটা থাকতেছে না। ক্লিক করি, চলে গেছে দুটো জিনিস। তো এখন আমার এটা ল্যান্ডিং পেজ, এবং এটা কিন্তু একদমই মোবাইল রেসপন্সিভ। ঠিক আছে, মোবাইলের জন্য একদমই সুইটেবল একটা ল্যান্ডিং পেজ। দেখুন মোবাইলের জন্য একদমই সুইটেবল। ম্যাক্সিমাম ক্লায়েন্ট মোবাইল দিয়েই ব্যবহার করে আসলে, এই কারণে একদম জাস্ট এক পেজ একটা ল্যান্ডিং পেজ, ছোটখাটো ল্যান্ডিং পেজ হয়ে গেছে। সো দেন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করা। ওকে, আরেকটা জিনিস, আমার কভার ফটো অ্যাড করি নাই। আমি সেটিং বাটনে ক্লিক করব এবং এই যে কভার অ্যাড করার অপশন ক্লিক করব, এবং আমার যে কভারটা ছিল সেই কভারটা আমি অ্যাড করে দেব। এটা দিয়ে দিব সেভ। কারণ আমি এগুলি সবগুলি ব্যবহার করে ফেলাম। আমি কভার এর পিকচার তো প্রথমে অ্যাড করছি, কভার অ্যাড করলাম মাত্র, সিপি অফার লিংক অ্যাড করছি, ডিসক্রিপশন এবং পেড মেম্বারশিপ আমার কাছে আগে থেকে ছিল। ওকে, এগুলি ছুটান। তো বাস, এখন যদি আমি একটু রিলোড দিই, দেখুন আমার কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে। আমার মনে হয় যে এই ডিজাইনটা চেয়ে এই ডিজাইনটা বেশি ভালো লাগবে। আমি একটু ডিজাইনে ক্লিক করি, এটা চেয়ে এটা বেশি ভালো লাগবে। আই থিংক এটা বেশি ভালো লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য। তো দেখুন মাত্র 5 মিনিট সময় লাগছে এই ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য, এবং আমি দেখাবো এটা আপনি মোবাইল ফোন দিয়েও কিভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন, নো ইস্যু। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার, কিভাবে এইচবি লিংকের মাধ্যমে খুব সহজে আপনি আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন। ওয়ান পেজ ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করে, যেমন এই গেট দিস অফারে ক্লিক করলে এখন কোথায় চলে যাবে? এই গেট দিস অফারে ক্লিক করলে কিন্তু রিডাইরেক্ট হয়ে আমার যে প্রোডাক্ট অফারের লিংকটা ছিল, যে অফার লিংক, এখানে এসে চলে যাবে। আপনাকে মার্কেটিং করতে হবে কোন লিংকটা? এই যে এইচবি লিংকের, যদি ক্লিক করি, এই যে এই লিংকটা এখন আপনাকে মার্কেটিং করতে হবে। তো এসবি লিংকের আরো ব্যবহার আছে, চমৎকার ব্যবহার। যখন আপনি ফিশিং পেজ ব্যবহার করবেন তখন এটা আরো চমৎকার ভাবে কাজ করবে। সো সেটা আমরা দেখবো আগামী দিনে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। যদি না বুঝে থাকেন তাহলে আবার রিপিট করবেন এবং প্র্যাকটিক্যালি কাজ করবেন। প্র্যাকটিক্যালি কাজ না করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট এন্ড মেন্টর দিল এখন অনেক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনটিতে আমি দেখাবো কিভাবে এসবি লিংকের মাধ্যমে আপনি মোবাইল ফোন দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। খুবই সহজ মোবাইল ফোনের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা। তো এটা হচ্ছে আমাদের মোবাইল ইন্টারফেস, এটার মাধ্যমে আমি ল্যান্ডিং পেজ তৈরি করব। আর এটার জন্য আমার কি কি দরকার আগে দেখিয়ে দিয়েছি। এই জিনিসগুলো আমাদের দরকার পড়বে: একটা পিকচার, একটা স্কোয়ার পিকচার, একটা কভার পিকচার ফেসবুক সাইজের, আর একটা হচ্ছে অফার লিংক, একটা ডিসক্রিপশন এবং একটা এসবি লিংকের পেড মেম্বারশিপ। সো প্রথম অবস্থা আমি আমার এসবি লিংকের যে পেড মেম্বারশিপটা আছে সেটা লগ ইন করবো, আর অফার নেওয়ার জন্য এটা হচ্ছে আমার অফার লিংক, এই লিংকটাই নেব। সো আমি চলে যাচ্ছি আমার এই যে গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর জাস্ট hblink.com, এখানে আমি humanverification.com এখানে চলে যাব। যাওয়ার পর আমি এই থ্রি ডটে ক্লিক করব। এই যে থ্রি ডট, এই থ্রি ডটটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লগ ইন চলে আসবে। আমি লগ ইন বাটনে ক্লিক করব। আমার যে অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড সেটা আমি দেবো, আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমার এটা লগ ইন হয়ে গেছে। তো একটু আগে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি আরেকটা ল্যান্ডিং পেজ অ্যাড নিউ বাটনে ক্লিক করে তৈরি করব। অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। তো পিকচারগুলো অলরেডি আমি ফোনে নিয়ে নিয়েছি। আপনি কিন্তু ক্যানভার মাধ্যমে কিন্তু আপনি পিকচারগুলো তৈরি করতে পারেন, যে ক্যানভা মোবাইলেও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে অ্যাপস আকারে। তো অলরেডি আমি এটা ব্যবহার করতেছি, এবং এখান থেকে আমি প্রথমে নেম, ডিসক্রিপশন, স্ল্যাক্স এবং হচ্ছে আমার যে স্কোয়ার সাইজের পিকচার সেটা অ্যাড করবো। তো আমি স্কোয়ার সাইজের পিকচারটা প্রথমে অ্যাড করি, এই পেন্সিল বাটনে ক্লিক করে
ক্লিক করলাম, ফটো লাইব্রেরি এখানে ক্লিক করব এবং আমি লোগোটা অ্যাড করে দিলাম। ডান বাটনে ক্লিক করব এখান থেকে, ডান, লোগোটা অ্যাড হয়ে গেছে এবং নাম দিতে হবে আমার। সো অলরেডি আমি নাম সিলেকশন করে রেখেছিলাম, আগে যে নামগুলো ছিল সেগুলো আমি দেবো। তো বাট এখানে একটু চেঞ্জ করব, এখানে আমি এটা দেখানোর জন্য মোবাইল দিব, মোবাইল। সো আমি এটাই দিচ্ছি বোঝার জন্য, জাস্ট আমি এই নামটা এখানে দেব, এই নামটা এখানে দেব। সো আমি এটা পেস্ট করে দিই। ওকে, সো এখানে বোঝার জন্য জাস্ট এখানে মোবো লিখে দিলাম আমি, মোবো, জাস্ট বোঝার জন্য যে আমরা মোবাইল দিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করি, কারণ একই সেম হুবহু একই ল্যান্ডিং পেজ তৈরি করতেছি, এই কারণে এবং কোনো পার্থক্য থাকবে না মোবাইল ফোন দিয়ে যদি আপনি করেন। ওকে, তাহলে একটা ডিসক্রিপশন দরকার, অলরেডি আমাদের একটা ডিসক্রিপশন আমরা এখানে নিয়েছিলাম, এই ডিসক্রিপশনটা এটা আমরা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি এই ডিসক্রিপশন ঘরে। ওকে, স্লাইডস দরকার, আমরা আমাদের যে নেটফ্লিক্সের যে নামটা ছিল সেটা আমি দিয়ে দিই, নেটফ্লিক্স। নেটফ্লিক্স গিফট, আমি এটা অ্যামাউন্ট নাম্বার দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে গেট স্টার্ট, এই বাটনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখুন অলরেডি কিন্তু আমার ডিজাইন হয়ে গেছে। এখন আমার এই ফর্মগুলি ফিল আপ করতে হবে। তো আমাকে কি করতে হবে, ডিজাইন অ্যাড লিঙ্ক এই বাটনটাতে ক্লিক করব, অ্যাড লিঙ্ক। এটার মধ্যে আমি কোনো পিকচার দেবো না, জাস্ট এখানে আমি টাইটেল দেবো, আমি টাইটেল দেবো গেট দিস অফার, এবং ইউআরএল এখানে কি দেবো, ইউআরএল এখানে দেবো এই যে আমার যে অফার লিঙ্কটা ছিল, এই অফার লিঙ্কটা, এটা আমি দেবো হচ্ছে আমার ইউআরএল এর মধ্যে। হ্যাঁ, জাস্ট আমি সো আমি কপি করি, কপি করে আমি জাস্ট চলে আসি এখানে, এখানের মধ্যে আমি আমার অফার লিঙ্কটা দিয়ে দিলাম এবং এটাকে একটা মার্ক করবো, এই অপশনটাকে অ্যাক্টিভ করে দিলাম, হাইলাইট লিঙ্ক, এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। দেওয়ার পর কাজ কি, যে সেভ এই বাটনে ক্লিক করো, সেভ বাটনে ক্লিক করবো আমি, বাস আমার লিঙ্ক অ্যাড হয়ে গেছে, এটা লিঙ্ক। এবার আমার কাজ কি, আমি একটু নিচে যাই স্ক্রল করে, ডিজাইনটা চেঞ্জ করো, আমি ডিজাইনে ক্লিক করবো, ডিজাইন, এখান থেকে আমি কোন ডিজাইন নিলাম, আমি মডার্ন ডিজাইনটা আগের বার নিয়েছিলাম, এখন আমি মডার্ন ডিজাইনটা না, আমি এই ডিজাইনটা নেবো, সানি, এই ডিজাইনটা নেবো, সিলেকশন করলাম এবং নিচে স্ক্রল করে এই দুটো অপশন আমি অফ করে দিলাম, এই দুটো অপশন, এবং সেভ বাটন আমি ক্লিক করলাম, ডান। এখন একটা কাজ বাকি, শুধু কভার অ্যাড করো, আমি সেটিং এ চলে যাবো, আবার সেটিং, কভার ফটোতে এই যে এখানে ক্লিক করব, ফটো লাইব্রেরি, এখানের মধ্যে আমি এটা সিলেকশন করে দিলাম, ডান হয়ে গেছে। নিচে যাব, সেভ বাটনে ক্লিক করবো, জাস্ট সেভ, ডান, আপডেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখন কোথায় যাবো, আমি আবার ড্যাশবোর্ডে চলে যাবো, দেখুন ক্লিক করি, ড্যাশবোর্ডে যাই, এখন এই যে এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, আমি যদি ক্লিক করি এই হেডলাইনটার উপর, দেখুন দেখুন ল্যান্ডিং পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা একটু কম্পিউটার দিয়ে দেখি, যে এটা তো মোবাইল ফোন দিয়ে করলাম, কম্পিউটার কি অবস্থা দেখুন। আমি যদি একটু চলে যাচ্ছি কম্পিউটারে, রিলোড দিই, দেখুন মোবো, এবং এটা যদি ক্লিক করি দেখুন ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। সো দিস ইজ আ পার্ট, আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে কিন্তু খুব সহজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এই হিউম্যান ভেরিফিকেশন ডট ক্লিক এইচভি লিংকের মাধ্যমে। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আপনাকে যেটা করতে হবে, জাস্ট একটা প্রোডাক্ট নিন, অফার নিন, কিংবা যে কোনো একটা লিংকের জন্য আপনি জাস্ট প্র্যাকটিস করার জন্য হলো একটা কভার, পিকচার এবং এই ইকুইপমেন্ট যেগুলো বললাম এগুলোর মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শুরু করে দিন। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। যদি না বুঝে থাকেন তাহলে লেসনটি আবার রিপিট করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই
হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলওয়ার খান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ফিশিং পেজ এই ব্যাপারটি নিয়ে। ফিশিং পেজ আসলে ব্যাপারটা কি? ফিশিং পেজ ব্যাপারটা হচ্ছে এমন একটি পেজ যে পেজের মধ্যে ক্লায়েন্ট আসবে তার কোন একটা নিড ফিল আপের জন্য। আসলে সে একটি অটোমেটেড বটের মধ্যে পড়ে যাবে। তার নিডটা ফিল আপ করার জন্য তাকে একটা অ্যাকশন ফিল আপ করতে হবে, আর সেই অ্যাকশনটা হচ্ছে আপনার সিপিইউ প্রোডাক্ট। সেটা রেজিস্ট্রেশন হতে পারে, ডাউনলোড হতে পারে। সো আমি একটু দেখাচ্ছি, বলে আসলে বুঝিতে গেলে একটু কষ্ট হবে। এটা থিওরিটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল। সো আমি একটু হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলওয়ার খান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ফিশিং পেজ এই ব্যাপারটি নিয়ে। ফিশিং পেজ আসলে ব্যাপারটা কি? ফিশিং পেজ ব্যাপারটা হচ্ছে এমন একটি পেজ যে পেজের মধ্যে ক্লায়েন্ট আসবে তার কোন একটা নিড ফিল আপের জন্য। আসলে সে একটি অটোমেটেড বটের মধ্যে পড়ে যাবে। তার নিডটা ফিল আপ করার জন্য তাকে একটা অ্যাকশন ফিল আপ করতে হবে, আর সেই অ্যাকশনটা হচ্ছে আপনার সিপিইউ প্রোডাক্ট। সেটা রেজিস্ট্রেশন হতে পারে, ডাউনলোড হতে পারে। সো আমি একটু দেখাচ্ছি, বলে আসলে বুঝিতে গেলে একটু কষ্ট হবে। এটা থিওরিটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল। সো আমি একটু দেখাচ্ছি, এরকম কিছু ফিশিং পেজের লিস্ট আপনারা পাবেন আপনাদের কোর্স প্ল্যানের মধ্যে। সো কিভাবে ফিশিং পেজগুলো আপনার জন্য আপনি অ্যাক্টিভ করবেন, কিভাবে এডিট করবেন, সবকিছু আমরা আগামী দিনে শিখবো। আগে জানি ফিশিং পেজ ব্যাপারটা কি। সো আমি একটু দেখাই সামওয়ান, এটা একটা ফিশিং পেজ, নেটফ্লিক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আপনি এই পেজটার মার্কেটিং করলেন। এটা হচ্ছে এমন একটা পেজ যে পেজের মধ্যে দেখাচ্ছে যে সে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবে। ঠিক আছে। সো সে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে আসলো, আপনি এই পেজটাকে প্রমোট করলেন। ঠিক আছে। অনেক সময় দেখা যায় মুভি ডাউনলোডের জন্য ফিশিং পেজ তৈরি করা হয়, এরকম মাল্টিপল ফিশিং। প্রিমিয়াম নেটফ্লিক্স ব্যবহার করতে পারবো। আমার ইমেল দিতে হবে, আমি গেট প্রিমিয়াম এই বাটনে ক্লিক করব। তো দেখাচ্ছে যে প্রিমিয়াম যে সাবস্ক্রিপশনটা সেটা অ্যাক্টিভ হচ্ছে। ওকে, আনলকড হয়ে গেছে আমার জন্য, কিন্তু এটা ভেরিফিকেশন করতে হবে। এটা হচ্ছে হিউম্যান ভেরিফিকেশন। সো ম্যানুয়ালি এটা ভেরিফাই করতে হবে এখন। তো দেখুন টাইম দিয়ে দিচ্ছে যে 2 মিনিটের মধ্যে তোমার এটা ভেরিফাই করতে হবে। 2 মিনিটের মধ্যে ভেরিফাই করলে তুমি নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা পাবা। সো এটার জন্য ভেরিফাই বাটনে আমরা ক্লিক করব। যখন ভেরিফাই বাটনে ক্লিক করলে বলতেছে ওকে ঠিক আছে, তুমি একটা হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করো। ঠিক আছে। সো জাস্ট যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করো, তাহলে তোমার এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তুমি যে হিউম্যান এটা কমপ্লিট বোঝার জন্য। এখন এখানে যদি কেউ ক্লিক করে কিংবা এগুলো যদি কেউ ক্লিক করে, তাহলে সে কোথায় চলে যাবে? সে একটা অ্যাপ ডাউনলোডের পেজে চলে যাবে। সো এটাই হচ্ছে মূলত এই যে অ্যাপ ডাউনলোড যে পেজটা যে গেল, এই যে এই পেজটা কিন্তু আপনার পেজ। এই পেজটা আপনি সেট আপ করে রেখেছেন। তাহলে তাকে আপনি জাস্ট একটা ফ্যাক্ট কিংবা আপনার ফিশিং পেজের মাধ্যমে তাকে নিয়ে আসতেছেন। নিয়ে আসার পর দেন তাকে বলতেছেন তুমি এটা পাবা, কিন্তু আসলে সে পাচ্ছে না। এটা আপনি যদি বলতে চান যে আসলে এটা ফিশিংটা আসলে এইভাবেই কাজ হয় ফিশিং পেজগুলো। এগুলোকে অনেক সময় আবার কন্টেন্ট লকিং পেজও বলা হয়ে থাকে। সো সিপিএ তে ফিশিং পেজ অনেকে ব্যবহার করে। সো আপনি চাইলে এই ফিশিং পেজ ব্যবহার করতে পারেন। আবার অনেকে মনে করে যে ভাই এটা তো অথেন্টিক।
ওকে, সো সিপিএ তে ফিশিং পেজ অনেকে ব্যবহার করে, সো আপনি চাইলে এই ফিশিং পেজ ব্যবহার করতে পারেন। আবার অনেকে মনে করে যে ভাই এটা তো অথেন্টিক না, আমি তো যেটা বলছি সেটা উনি কিন্তু পাচ্ছে না, গ্রেট, আপনার ব্যবহার করার দরকার নেই। নর্মাল যে ল্যান্ডিং পেজগুলো এর আগে আপনি শিখেছেন সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। ফিশিং পেজ হচ্ছে জাস্ট ইনস্ট্যান্ট, আমরা এই ফিশিং পেজের মাধ্যমে যদি প্রমোট করা শুরু করি তাহলে আমাদের একটা প্রোফাইল বিল্ড আপ হয়ে যাবে। ওকে, সো এরকম আরো অনেক ফিশিং পেজ আছে, আমি আপনাদেরকে আপনারা প্রায় 30-40টার মতো ফিশিং পেজ আমাদের কাছে পাবেন। ঠিক আছে, লাইক দ্যাট সামওয়ান কেউ যাচ্ছে যে কল অফ ডিউটি, সাপোজ এটা আমি বলতে যে কল অফ ডিউটি সে কিছু চাচ্ছে, লাইক কয়েন পয়েন্ট এগুলো চাচ্ছে, সো সেখানে তার ইউজার নেমটা দেবে, লাইক ইউজার নেম কি জন্য চাচ্ছে সে, সাপোজ এক্সবক্স এর জন্য প্লে স্টেশন কিংবা অ্যান্ড্রয়েড আইওএস যেটাই হোক না কেন, আমি এক্সবক্স দিলাম, কানেক্ট। অনেকগুলো পয়েন্ট চলে আসছে, এখান থেকে কোনটা দরকার আমি বললাম যেটা আমি এটা নিতে চাই, পয়েন্ট নিতে চাই, তাহলে একইভাবে কাজ করবে। সো ভেরিফিকেশন ফেল, জাস্ট একটা ম্যানুয়াল ভেরিফিকেশন করতে হবে। আর এখন ভেরিফাই বাটনে ক্লিক করে কোথায় চলে যাবে, আমাদের যেই ভেরিফিকেশন পেজ, আমরা যে ভেরিফিকেশন পেজটা তৈরি করেছি, এরকম ভেরিফিকেশন পেজ আপনি কিভাবে তৈরি করবেন সেটা পরের লেসনে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে একটা লিংকে ক্লিক করলে সে অ্যাপসটা ডাউনলোড চলে যাবে এবং সেই অ্যাপসটা ডাউনলোড করবে, এরকম ম্যাক্সিমামই করে। ওকে, সো এটা একটা পেজ দেন, আপনি ধরতে পারেন যে ফিফা আছে, ফিফা দিয়ে দেখাতে পারি আমি, দেন হচ্ছে আরো আপনি পাবেন ক্যাশ অফ ক্ল্যান আছে, ঠিক আছে, পপুলার যে গেমগুলো আছে এগুলো আপনি দিয়ে দেখতে পারবেন। ক্লিক করে দেখুন, এখানে ইউজার নেম দেবো আমি, এক্সবক্স যদি নিতে চাই, যারা ফিফা খেলে তারা বুঝবেন। তো এগুলো কিন্তু প্রচুর ক্লায়েন্ট মার্কেট, এগুলোর জন্য ফেসবুক গ্রুপ কিংবা যদি বলেন এগুলোর জন্য প্রচুর ক্লায়েন্ট বসেই থাকে এগুলো নেওয়ার জন্য। তো তাদের কাছে আপনি ফিশিং পেজের মার্কেটিংটা করতে পারেন এবং অটোমেটিকলি আপনার অ্যাপটা কিংবা রেজিস্ট্রেশনটা করা নিতে পারবেন অটোমেটিকলি। তো ওকে, সো জাস্ট এই যে চলে আসছে ভেরিফিকেশন, ক্লিক করলে এখন সে কোথায় চলে যাবে, আমাদের যেই লিংকটা সেই লিংকে চলে যাবে, ভেরিফিকেশন লিংকে চলে যাবে। ওকে, সো এটা যেমন এটা হচ্ছে গেমের জন্য, দেখুন গেমের জন্য সে কিভাবে কয়েন সে জেনারেট করতে যাচ্ছে, সো কয়েন সেখান থেকে পাবে। এই ফিশিং পেজগুলো আপনি যদি সিপিএ তে প্রমোট করেন তাহলে দেখা যাবে যে খুব সহজেই আপনি কিন্তু আপনার প্রোফাইলটাকে বিল্ড আপ করতে পারবেন কিংবা আর্নিং সোর্সে চলে আসতে পারবেন ফিশিং পেজ ব্যবহার করে। তো এই ফিশিং পেজগুলো ব্যবহার করা খুবই কঠিন একটা ব্যাপার, তো আমরা এটা আপনাদের জন্য একদমই সহজ করে দিয়েছি। আপনি এটা আমাদের এই যে কোর্স প্যানেল আছে, কোর্স প্যানেল থেকে ব্যবহার করতে পারবেন। এগুলো ম্যানেজ করা, এগুলো এডিট করা খুবই পেইনফুল একটা কাজ, তো কিছুই করতে হবে না, খুবই সহজ ওয়েতে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। কিভাবে একটু পরে নেক্সট লেসনগুলোতে আপনি সেটা জানতে পারবেন। তো কিভাবে আপনি যে এটা হিউম্যান ভেরিফিকেশন লিংক তৈরি করতে পারবেন সেটা আপনাদেরকে দেখানো হবে, শেখানো হবে। এবং এখানে কিভাবে আপনি লিঙ্কগুলো অ্যাড করবেন অলরেডি জানেন, যেটা আমরা এইচভি লিংকের মাধ্যমে তৈরি করেছি, আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। তো জাস্ট আমার কি দরকার, আমার জেমস দরকার, ক্লিক করলাম কন্টিনিউ, এই জেমস দরকার, কন্টিনিউ। এখন এখানে বলছে অটোমেটিক ভেরিফিকেশন ফেল্ড, এখন জাস্ট কি করতে হবে, নিজে দেখাচ্ছে যারা পাচ্ছে তাদেরটা দেখাচ্ছে, ভেরিফাই বাটনে ক্লিক করি, এখন হচ্ছে তাকে আমাদের এই ভেরিফিকেশন পেজে নিয়ে যাবে। ওকে, তো আমি যদি আবার দেখাই যে দেখুন আরটা আছে যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, প্লে স্টেশন আছে, এখানে দেওয়া আছে আরো এরকম অনেকগুলো পাবেন। ঠিক আছে, পপুলার যেগুলো আছে, ঠিক আছে, সাপোজ টিকটকার ফলোয়ার দরকার সামওয়ান, কারণ টিকটকার ফলোয়ার দরকার, সে তার নামটা দিল, কত টিকটকার, আমি যে 50,000 টিকটকার ফলোয়ার,
আসলে সে কিন্তু এগুলো পাবে না। হ্যাঁ, আসলে সে কিন্তু একটা ফিশিং পেজের মধ্যে আছে এক কথায়, যেটা ফ্যাক্ট পেজের মধ্যে আছে। কিন্তু ফ্যাক্ট পেজের মধ্যে সেটা ঘুরতেছে, ঘুরে ঘুরে তাকে বলা হবে ফ্যাক্ট পেজে, তাকে বলবো কি ঠিক আছে তুমি যেটা ভেরিফাই করতে চাও তার এখন হচ্ছে ম্যানুয়াল ভেরিফিকেশন করো। আর ম্যানুয়াল ভেরিফিকেশনটা কি? ম্যানুয়াল ভেরিফিকেশনটা হচ্ছে তুমি এখানে ক্লিক করো, ক্লিক করলে সে কোথায় চলে যাবে? আপনার এই ভেরিফিকেশন পেজে চলে যাবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ফিশিং পেজটা কি এবং ফিশিং পেজটা কিভাবে কাজ করে, এটা কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে কানেক্ট করবেন, ঠিক আছে, সেগুলো আমরা পরে দেখতেছি। বাট এখানে আপাতত 15টার মতো ফিশিং পেজ দেওয়া আছে এবং 15টা না আরো বেশি দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। আপনার মোট 35 থেকে 40টার মতো ফিশিং পেজ আপনারা পাবেন, যেগুলো মাল্টিপল এবং সব হচ্ছে হট ডিমান্ডেড প্রোডাক্ট, যেমন ক্যাশ অ্যাপ আছে, এই যে ডিজনি সাবস্ক্রিপশন আছে, দেন হচ্ছে দেখুন আপনার আইফোন 11 আছে, আইপ্যাড আছে, দেন হচ্ছে আইফোন 12 পাবেন, এক্সবক্স আছে, নেটফ্লিক্স আছে, টিকটকার আছে, তারপর হচ্ছে আপনার এই যে 12 আছে, টিকটক ফলোয়ার আছে, ঠিক আছে, ভেরিফাইড ব্যাচ আছে, ঠিক আছে, এটা দেখতে পারেন চলে ভেরিফাইড ব্যাচ, এই দেখাই এটা ব্রাউজিং হচ্ছে। ঠিক আছে, এটা দেখতে পারেন চলে ভেরিফাইড ব্যাচ, এই দেখাই এটা ব্রাউজিং হচ্ছে। সেখান থেকে রিসেন্টলি আবার অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এই সবই হচ্ছে অটোমেটেড করা আর কি। অথেন্টিকেশন ভেরিফাই বাটনে ক্লিক করলে কোথায় চলে যাবে? জাস্ট আপনার যে ভেরিফিকেশন লিংক সেখানে চলে যাবে। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার যে ফিশিং পেজটা আসলে কি এবং ফিশিং পেজটা কিভাবে কাজ করে। ফিশিং পেজ এমন কিছু পেজ যেটার মাধ্যমে একটা এক ধরনের পেজ, যে পেজটা আসলে ল্যান্ডিং পেজের মতো আপনার কাজ করবে, কিন্তু আপনার প্রোডাক্টটাকে অ্যাচিভ, আপনার প্রোডাক্টটাকে সরাসরি প্রমোট করবে না, সেটাকে একটু ঘুরিয়ে প্রমোট করবে। সে একটা অফার নিতে আসছে, সে অফারটা নেওয়ার জন্য তাকে আপনার অ্যাপসটা ডাউনলোড করতে হবে কিংবা আপনার কোনো একটা পেজে রেজিস্ট্রেশন করতে হবে। এইভাবে মতো ফিশিং পেজটা কাজ করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। যদি বুঝে না থাকেন তাহলে লেসনটি আবার রিপিট করবেন। আর আমি আবারও হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলখান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে কথা বলবো কিভাবে আপনি এইচভি লিংকের মাধ্যমে একটি ভেরিফিকেশন লিংক তৈরি করবেন আপনার ফিশিং পেজের জন্য। সো অলরেডি আমরা ফিশিং পেজ দেখিয়েছি। আপনি যদি আমাদের ওয়েবে যান, আপনি ল্যান্ডিং পেজ, অল ল্যান্ডিং পেজে ক্লিক করলে এরকম অনেকগুলো ফিশিং পেজ দেখতে পারবেন। সো ফিশিং পেজগুলো কিভাবে কাজ করে, লাইক আমি যদি দেখাই, সাপোজ আপনি এই ল্যান্ডিং পেজটা মার্কেটিং করতেছে, যে কোনো গ্রুপে আপনি মার্কেটিং করতে পারেন। লাইক এটার মানে হচ্ছে নেটফ্লিক্স ফ্রি অ্যাকাউন্ট একটা পাবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রিতে পাবে, এরকম একটা পেজ। এটা আপনি মার্কেটিং করা শুরু করছেন আসলে, কিন্তু এটা আপনার অফার না, অফার হচ্ছে ডাউনলোড অফার। তো ভেরিফিকেশন লিংক কিংবা ফিশিং পেজ এটা আমরা ব্যবহার করবো মূলত ডাউনলোড টাইপের যে অফার গুলো আছে সেগুলো নিয়ে। অ্যাপ ডাউনলোডের অফার। সো এখানে যদি সামওয়ান কেউ তার ইমেলটা দেয়, গেট প্রিমিয়ামে যদি ক্লিক করে,
দেখুন এই পেজটা দেখাবে যে এই পেজটা ভেরিফিকেশন হচ্ছে এবং এখান থেকে সে তার প্রিমিয়াম অ্যাকাউন্টটা পেয়ে যাবে। এই জিনিসটা প্রসেসটা তাকে দেখাবে, বাট এটা কমপ্লিট হবে না, তাকে একটা ম্যানুয়াল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, লাইক দিস।